السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আপনারা সকলেই আমার সাথে পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সকলেই বলুন, মুখ দিয়েছেন কে? যারা বলেন নাই আপত্তি আছে নাকি? সবাই মিলে বলি, মুখ দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? সে আল্লাহর কোরআন পড়তে আপনাদের কার আপত্তি আছে কি? সবাই আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين رواه الترمذي ধন্য হয়েছি আমি ধন্য মাদ্রাসাতে পড়ার জন্য ধন্য হয়েছি আমি ধন্য মাদ্রাসাতে পড়ার জন্য আরশের ছায়া নিচে দিও মোরে ঠাই যদিও আমি যে নগণ্য ধন্য হয়েছি আমি ধন্য মাদ্রাসাতে পড়ার জন্য এই জীবনে যত চাওয়া সব দিয়েছ তুমি কে দিয়েছে একটু জোরে বলেন কে দিয়েছে এই জীবনে যত চাও সব দিয়েছ তুমি গভীর রাতে চোখের পানি ফেলে ডাকি আমি সুখের জীবনে দুঃখের আগুন সুখের জীবনে দুঃখের আগুন দিও না কখনো ধন্য হয়েছি আমি ধন্য মাদ্রাসাতে পড়ার জন্য ধন্য হয়েছি আমি ধন্য মাদ্রাসাতে পড়ার জন্য অন্ধ হৃদয়ে আলো দিয়েছ কোরআন নাজিল করে ঈমান নিয়ে বেঁচে থাকার শক্তি দিয়েছ মোরে ঈমান নিয়ে মরণ দিও ঈমান নিয়ে মরণ দিও এটাই শুধু চাই ধন্য হয়েছি আমি ধন্য মাদ্রাসাতে পড়ার জন্য ধন্য হয়েছি আমি ধন্য মাদ্রাসাতে পড়ার জন্য লিল্লাহি তাকবীর এটা আমার বানানো গান পৃথিবীর কারোর কাছ থেকে পাবেন না ও এটা একটু মুছে দেওয়া যায় না ঠান্ডায় জানতে পারেন আমি ছড়াচ্ছি এগুলো আবার টান পড়বে নাকি সিংগাইর দক্ষিণ পাড়া আহলে হাদিস অক্তিয়া মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 29তম ইসলামী জলসার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার অতীব মহব্বতের মানুষ, সম্মানিত
পরিচালক ও সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, এখানে আসার শক্তি দিয়েছেন কি? এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এর কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, এখন কি ওয়াজ শোনার সময় না চলে যাওয়ার সময়? কোনটা? এটা তো বললা মাদ্রাসার মাহফিল নয়, সারা রাত ওয়াজ চলবে, তাই না? এখন কিন্তু 12টার কাছাকাছি। আপনারা আছেন নাকি চলে যাবেন? আছেন তো? 1টা পর্যন্ত তো আছেন ইনশাআল্লাহ, নাকি আমি থাকবো আর আপনারা চলে যাবেন? এক বক্তা ওয়াজ করতেছে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে মাইকালা ছাড়া কেউ নেই। উনি বলছেন, বাবা ওয়াজ কেউ বুঝে নাই, তুমি বুঝেছো? না হুজুর, আমি মাইকের জন্য আসি, নাহলে আমিও চাইতাম। তবে এখানে মাইকালা অনেকগুলো আছে, তাই না? মাইকালা সহ যারা আছেন এরা অনেকে আছেন। হয়ে যাবে জি জি। আপনারা তো প্রচার শুনেছেন, তাই না? আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। এবং এর থেকে শিক্ষা নেন। আমার ভাইজান যে কথাটা বলেছেন, যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় আসতে পারে। এই জন্য আমাদের সকল সময় প্রস্তুতি রাখতে হবে। ওই মৃত্যুর যেটা আপনার পাথেয় দরকার, সেটা আমাদের প্রস্তুত রাখতে হবে। আল্লাহ তুমি সে তৌফিক আমাদের সবাইকে দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি এবছরে আপনার বললাম যে বাংলাদেশের ভিতরে যে কয়টা বড় মাহফিল হয়, সেটা তার ভিতরে অন্যতম একটা হলো ঐতিহাসিক বল্লা মসজিদ মাঠে, তাই না? এবার আমি আসি নাই, ফেসবুকে দেখেছি, লাইভে দেখেছি মাহফিল হয়েছে। আল্লাহ উপরে চান নাই, অতঃপর নিচে ভাই চান নাই, তাই না? আমি তো থাকি, অনেক বক্তব্য পরিবর্তন হলে আমি থাকি। তবে মাঝে মাঝে আমার ভালো লাগে, কারণ মাঝে মাঝে গ্যাপ না দিলে সব বক্তার আলোচনা শোনার পরে তো একটা বিশ্লেষণ হয়, তাই না? এজন্য মাঝে মাঝে গ্যাপ দেওয়াও ভালো। আল্লাহ তুমি সবাইকে দিনের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি সরাসরি আলোচনাতে নিয়ে যেতে চাই আপনাদেরকে। আপনাদের মনোযোগটা এই দিকে। আপনারা বলেন, ইবাদত করার শুধুমাত্র কেবলমাত্র হকদার কে? একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? বলেন যাবে? একটু জোরে বলেন, যাবে? যাবে না। আল্লাহর পরে যাদের সাথে সব থেকে বেশি ভালো আচরণ করতে হবে তারা কারা? তারা কারা বলেন? পিতামাতা। আমার ভাইয়েরা, নবী এবং রাসূলদেরকে যাদের সাথে আচরণ ভালো করার নির্দেশ দেওয়া হয়েছে, নবী রাসূলদেরকে, তাদেরকে
নবী এবং রাসূলদেরকে অর্ডার করা হয়েছে তারা যেন তাদের পিতামাতার সাথে আচরণ ভালো করে। দুটিখানি ব্যাপার না, ব্যাপারটা অনেক বড়। নবীকে বলা হচ্ছে, নবী মায়ের সাথে আচরণটা ভালো করো, ও নবী পিতার সাথে আচরণটা ভালো করো। আপনারা বলেন এটা কি? শামিয়ানা। এই শামিয়ানার জন্যই তো বাঁশ দেওয়া হয়েছে, তাই না? শামিয়ানার জন্যই তো এই শামিয়ানাটাকে ভাবে ধরে রাখার জন্য বেঁধে রাখা হয়েছে। যদি বাঁধনগুলা খুলে দেন, যদি বাঁশ খুলে দেন, শামিয়ানা পড়ে যাবে। তাহলে শামিয়ানার থাকা না থাকাটা নির্ভর করছে বাঁধনের উপর আর বাঁশের উপর। কথা বলে ঠিক কি না আমার ভাইরা? জীবনের প্রতিটি মুসলমানের জান্নাতে যাওয়াটা নির্ভর করছে তার পিতামাতার সন্তুষ্টির উপর। যত সুন্দর করে তাহাজ্জুদ পড়েন, যতবার হজ করেন, যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, বক্তৃতা যতই আপনার সুনাম ছড়িয়ে যাক, যদি পিতা মাতা বেজার থাকে ইবাদত কবুল একটিও হবে না। এগুলি আপনাকে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে দিনটা কি বলেন? বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা ভাইজান, কালকের দিন থেকে কি ভালোবাসা বন্ধ হয়ে যাবে? 13 তারিখ কি ভালোবাসা ছিল না? তাহলে শুধুমাত্র একটা দিনকে ভালোবাসার জন্য নির্দিষ্ট করা হলো কেন? ভালোবাসা 24 ঘন্টা। সন্তানের ভালোবাসা পিতার প্রতি, পিতার ভালোবাসা সন্তানের প্রতি, স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি, স্বামীর ভালোবাসা স্ত্রীর প্রতি, ইমামের ভালোবাসা মুসল্লিদের প্রতি, মুসল্লিদের ভালোবাসা ইমামের প্রতি, রিক্সাওয়ালার ভালোবাসা প্যাসেঞ্জারের প্রতি, প্যাসেঞ্জারের ভালোবাসা রিক্সাওয়ালার প্রতি, কর্মকর্তার ভালোবাসা কর্মচারীর প্রতি, কর্মচারীদের ভালোবাসা কর্মকর্তার প্রতি। পৃথিবীর সবাই মানুষ, সবাই আমরা ভালোবাসবো একজন অপরজনকে 24 ঘন্টা। জোরে বলে, কথা বলে ঠিক কিনা? এটা একটা ভণ্ডামি। এই ভণ্ডামিকে আমরা পছন্দ করি না, আল্লাহও করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে সব থেকে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হলেন মা। তিনি কে? জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন, তিনি কে? মা। মাকে ভালোবাসতে হবে সব থেকে বেশি আল্লাহর পরে। এরপরে ভালোবাসতে হবে পিতাকে। মা এবং পিতার থেকে বেশি ভালোবাসার হকদার পৃথিবীতে কেউ রাখে না। আপনি বুঝেন। আপনারা বলেন, দুনিয়াতে সুখী হতে চান কারা কারা? একটু হাত উঁচু করেন দেখি। দুনিয়া সুখী হতে চান কারা? যারা হাত উঁচু করেন না, সুখী হতে চান না। দুনিয়াতে সুখী হতে যদি চান, পিতা মাতার সেবা করে দুনিয়ায় সুখী হওয়া যাবে। জান্নাত যদি পেতে চান, পিতা মাতার সাথে আচরণটা ভালো করেন, পিতা মাতা সন্তুষ্ট হলে জান্নাত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার আলোচনা তুলে ধরেছেন। কথাগুলি বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। আল্লাহ বলছেন, নবী আমার স্মরণ করো, ও নবী আমার, বনি ইসরাঈলের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম পিতামাতার সেবা করতে হবে। এই বক্তব্য শুধু তোমার কাছেই আমি দিয়েছি তা নয়। আল্লাহ বলছেন, বনি ইসরাঈলের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। প্রথম কথা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বনি ইসরাঈলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর ওয়াদা ছিল পিতা মাতার সাথে আচরণটা ভালো করতে হবে, পিতা মাতার সাথে আচরণ খারাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমার তুমি বলে দাও, এই দিকে মনোযোগ দিতে হবে, আলোচনা শুনতে হবে, আমল করার নিয়তে আলোচনা শুনতে হবে, সওয়াবের আশায় শুনতে হবে। আল্লাহ তুমি সবাইকে আলোচনাগুলি আমল করার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের চলে যাওয়া যাবে না, কিন্তু যেভাবে যে বসে আছেন এভাবে সুন্দরভাবে বসে আলোচনা শুনেন, আমল করার নিয়তে শুনেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী তুমি বলে দাও, সূরাতুল আনআম সূরার নাম কি বললাম বলেন? সূরাতুল আনআম। আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার তুমি বলো, তাআলাও ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আসো এই দিকে আসো, তোমাদেরকে পড়ে পড়ে শোনাই, ওই কথাগুলি তোমাদের পড়ে শোনাই, ওই বিষয় তোমাদেরকে অবগত করে দেই যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য যেই কাজগুলি হারাম, ওই বিষয়গুলি তোমাদেরকে আমি পড়ে পড়ে শোনাই, আসো এই দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না। প্রথম এটা হারাম, আল্লাহর সাথে শিরক করবে না। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে আচরণটা ভালো করবে, পিতামাতার সাথে আচরণ খারাপ করা হারাম। পিতামাতার সাথে আচরণ খারাপ করা কি? এটা জোরে বলে হারাম। পিতামাতার সাথে আচরণ খারাপ করা যাবে না। একটু লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কম না বেশি? ভাইজান বলেন না কেন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, পিতাজি ও আমার পিতা শুনেন, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমার কাছে যেই জ্ঞান এসেছে আপনার কাছে আসে নাই। ও আমার পিতা, আপনি আমার অনুসরণ করেন, আপনাকে সঠিক পথ আমি দেখিয়ে দিব, সঠিক পথের পথিক আপনাকে বানায়া দিব। ও পিতা, আপনি আমার অনুসরণ করেন। কথাটা ভালো না খারাপ?
জোরে বলেন না কেন, ভালো না খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পিতা আমার, আমার ভয় হয় আপনাকে দয়াময় রব্বুল আলামিনের শাস্তি আপনাকে পেয়ে যাবে, আল্লাহর আযাব আপনাকে পেয়ে বসবে, আমার ভয় হয়। ও পিতা, আপনি শয়তানের দাসত্ব গোলামি ছেড়ে দেন। কথাগুলি খারাপ না ভালো? নিঃসন্দেহে ভালো কথা বলেছেন, খারাপ কথা বলেন নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরে, তার পিতা বলল, ইব্রাহিম, তুমি যা বলছো এর থেকে যদি তুমি সরে না আসো, তাহলে শুনে নাও, পাথর দিয়ে মেরে তোমাকে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, চিরদিনের জন্য এলাকা থেকে তোমাকে তাড়িয়ে দিব, তোমার মেরে হত্যা করব, তোমার মাথায় পাথর দিয়ে মেরে চূর্ণ বিচূর্ণ করে দেব। ওয়াহজুরনি মালিয়া, চিরতরে আমার থেকে তোমাকে তাড়িয়ে দেব। তুমি আমার ছেলে, পিতার দাবি নিয়ে আমার বাসায় থাকতে পারবে না, অনেক দূরে তোমাকে তাড়িয়ে দেব। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে শক্তি বেশি না আজরের গায়ে শক্তি বেশি? কার শক্তি বেশি? কার শক্তি বেশি? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে শক্তি বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই, ও পিতা আমার, আপনি আমারে কেন তাড়িয়ে দিবেন? আপনাকে তো আমি গালি দেই নাই, আপনাকে তো আমি অসম্মান করি নাই, আপনাকে তো আমি অপমান করি নাই, আপনি কেন তাড়িয়ে দিবেন? তর্ক করেন নাই। আমার ভাইয়েরা, পিতা মাতার সাথে তর্কে জড়ানোটাও হারাম। ও মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন। এই যুবক, তোমাকে বলছি, তুমি শুনে নাও, পিতা মাতার সাথে তর্কে জড়ানোটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম চমৎকার আলোচনা তুলে ধরলেন। সূরাত বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। গোলামি করবে কার? দাসত্ব করবে কার? দাসত্ব করবে আল্লাহ, পৃথিবীর কারো দাসত্ব করবে না। এরপরেই যে কাজটা তোমার জন্য ফরজ, সেটা হলো পিতা মাতার সাথে আচরণটা ভালো করবে। কার সাথে আচরণ ভালো করবে? পিতা মাতার সাথে আচরণ ভালো করবে। আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ বলছেন পিতা মাতার সাথে আচরণটা ভালো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পিতা অথবা তোমার মাতা অথবা পিতা মাতা দুইজনকেই যদি তুমি বিরুদ্ধ অবস্থায় পেয়ে যাও, বৃদ্ধ অবস্থায় যদি পেয়ে যাও, আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতা মাতার সামনে দাঁড়ায় উহ বলবে না, ধমক দিবে না। উহ বলবে না, ধমক দিবে না। উহ বলবে না, ধমক দিবে না। পিতা মাতার সাথে কথা বলবে কেমনে? আল্লাহ বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে সম্মানজনক কথা বলবে। খবরদার পিতা মাতার সাথে মাথা উঁচু করে চোখ রাঙাইয়া কথা বলবে না। ও মুসলমান, আপনাকে বলছি, ও যুবক, তোমাকে বলছি, যাদের পিতা আছে তাদেরকে বলছি, যাদের মা আছে তাদেরকে বলছি, মা যদি ডাক দেয় আপনি জোরে বলতে পারবেন না, আসছি, এটা বলাও হারাম। আসছি বলাও হারাম। ভদ্রতার সাথে বলতে হবে, মা এই তো আমি চলে আসছি। বলো মা, বলো আমি চলে এসেছি। মা বলো চলে এসেছি। মা বলো চলে এসেছি। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা হারা, এতিম, তার মা নেই। বিশ্ব নবী পৃথিবীতে আসলেন, তার পিতা তার আগেই মারা গিয়েছে। বিশ্ব নবীর বয়স যখন 6 বছর, তখন দুনিয়া থেকে মা বিদায় নিলেন। মা বিদায় নিলেন, পিতা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে, দাদার সাথে বাবার কবর জিয়ারত করার জন্য মক্কা থেকে অনেক দূর পথ মদিনার পথে রওনা দিলেন। বাবার কবর জিয়ারত শেষে বিশ্ব নবী আবার যখন ফিরিলেন, ফেরার পথে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শরীরে প্রচন্ড জ্বর। বিশ্ব নবীর মা আমিনার শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো, প্রচন্ড জ্বর। এই জ্বরেই বিশ্ব নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলি। বাবার কবর জিয়ারতে গিয়ে মা হারালেন। মা নাই, পিতাও নাই, কেউ নাই, বাবাও নাই, মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইনদাল্লাহি। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি বলেন আল্লাহর কাছে কোন ইবাদতটা সবথেকে বেশি প্রিয়, কোন ইবাদতে আল্লাহ বেশি খুশি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। বিশ্ব নবী আবার প্রশ্ন করলেন, বিশ্ব নবীকে আবার প্রশ্ন করলেন, এরপরে কোন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে আচরণটা ভালো করা। পিতামাতার সাথে আচরণ ভালো করা, পিতামাতার সাথে আচরণ ভালো করা। আন্না রাজুলান সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, হে রাসূল আপনি বলেন আনিল কাবাইরি, সব থেকে বড় গুনাহ কোন গুনাহ? কোন গুনাহে বেশি আল্লাহ বাজার হয়ে যায়? প্রথমে বিশ্ব নবী বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী বলছেন ওয়াকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার সাথে আচরণটা খারাপ করা। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এ ভাই বলেন তো কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? সবাই বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ও হুজুর, আপনার বক্তৃতা যতই ভালো হোক না কেন হুজুর আপনি জান্নাতে যেতে পারবেন না 3 শ্রেণীর ভিতরে যদি আপনার নামটাও পড়ে যায়। ও মুসল্লি, আপনি যতই সালাত আদায় করেন, আপনার কপালে সালাতের দাগ যতই বেশি হোক না কেন, ও হাজী সাহেব, আপনি যতবারই হজ করেন, উমরা করেন, ও দানবী, আপনি যতই দান করেন, যদি ওই 3 শ্রেণীর ভিতরে আপনি পড়ে যান, বিশ্ব নবী বললেন এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। প্রথম বিশ্ব নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। বিশ্ব নবী বললেন উপকার করার পরে যারা খোটা দেয়, পিতামাতার অবাধ্য সন্তান, সর্বদাই মদপানকারী, এই 3 শ্রেণীর মানুষ কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান কোনদিন জান্নাতে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম পাথর দিয়ে মাথায় মারবো, মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব, আমার এলাকা থেকে তোমাকে চিরতরে তাড়িয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ভদ্র ভাষায় জবাব দিলেন। কি জবাব দিলেন? সে কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই ভাই, এভাবে উঠাউঠি করলে তো হবে না। আমি কি আলোচনা বিষয় চেঞ্জ করব? জি, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ
অনেকেই বৃদ্ধাশ্রমে তার বাবা মাকে রেখে আসছে। ছেলের বিয়ে দিল, ছেলে তার স্ত্রী কিনে শহরে থাকে, বাবা মায়ের গ্যাসের ওষুধটাও কিনে দেয় না। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। যদি আপনাদের কষ্ট হয় তাহলে তো সমস্যা। এরপরে লক্ষ্য করে, কোরআন হাদিসের বাইরে তো আমি কিছু বলিনি, বলেছি কতগুলো আয়াত পড়েছি, কত আয়াত পড়বো এটা আমি নিজেও জানি না। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার এই সব কথার উত্তরে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইক, আপনার প্রতি শান্তি নাজিল হোক, আপনার প্রতি শান্তি নাজিল হোক। একটু জোরে বলেন, কি সুন্দর করে জবাব দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। একজন নবী পিতার কাছে বলছেন, পিতাজি আপনি আমারে মারতে চাইলেন, দেশ থেকে তাড়িয়ে দিতে চাইলেন, আমার মাথা ব্যথা নাই, আমার কষ্ট নাই, আমি আপনার সাথে বেয়াদবি করব না, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, ও আমার পিতা, আপনার জন্য শীঘ্রই আমি আমার রবের কাছে ক্ষমা চাইব। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য আমার রবের কাছে শীঘ্রই আমি ক্ষমা প্রার্থনা করব। পিতা, আমি চলে গেলাম, আপনার বাড়ি ছাড়লাম, আমার ঘর ছাড়লাম, সব ছেড়ে দিলাম, চলে গেলাম, এরপর আপনার সাথে আমি ব্যবহারটা খারাপ করব। এবার আপনি আসেন, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নাই, মেয়েও নাই। কার নবী না? জাকারিয়া নবী না? জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নাই, মেয়ে নাই। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হে আমার রব, তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। চাইলেন, আল্লাহ বলছেন ইব্রাহিম, আল্লাহ বলছেন জাকারিয়া, আমি তোমাকে একটা সুসন্তান দান করলাম, যার নাম ইয়াহইয়া। যার নাম কি? ইয়াহইয়া। ইয়াহইয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আমার ভাইয়েরা, ইয়াহইয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নবী, আর জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া, ইয়াহইয়াকে আল্লাহ নবুয়ত দিলেন, ছেলেও নবী। ইয়াহইয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়াকে বলেন, ইয়াহইয়া এই কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহ যত কথা ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন, তার ভিতরে একটি কথা হলো, ইয়াহইয়া শোনো, অবররাম বিওয়ালিদাইহি ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়াকে বলেন, ইয়াহইয়া পিতা মাতার সাথে আচরণটা ভালো করবে, পিতা মাতার সাথে আচরণটা খারাপ করবে না, করবে না। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া অহংকারী ছিলেন না এবং অবাধ্য ছিলেন না। একজন নবীকে বলছেন, নবী পিতা মাতার সাথে আচরণটা ভালো করবে, খবরদার পিতা মাতার সাথে আচরণ খারাপ করবে না। আমার ভাইয়েরা, যেই নবী মায়ের কোলে বসে কথা বলেছেন, সেই নবীর নাম কি? ঈসা। কি নাম বলে? ঈসা আলাইহিস সালাম। মারিয়ামের বিয়ে হয়েছিল? হয়েছে? হয়েছে? মারিয়াম বিয়ে হয়নি, অথচ মা হয়ে গেল। এটা কেমন কথা? বিয়ে না হলে মা হওয়া যায়? মা হওয়া যায়? তাহলে তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের ব্যাপারে বললেন,
ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস। ও মারিয়াম, মানুষের জন্য তোমাকে নিদর্শন বানায়া দিতে চাই। মারিয়ামের বিয়ে হলো না, অথচ ছেলে হয়ে গেল। ছেলেকে নিয়ে মারিয়াম যখন কওমের লোকের কাছে আসলেন, কওমের লোকেরা বলছেন, ও মারিয়াম, তোমার বাবা ভালো মানুষ ছিলেন, তোমার মা ভালো মানুষ ছিলেন, মারিয়াম তোমার বিয়ে হলো না, তুমি এরকম আকাম তুকাম কেন করলে? মারিয়াম সেই দিন কথা বলেন নাই, ফাশারাত ইলাইহি, ইশারা করলেন, আমার সাথে তোমরা কিছু বলো না, আমার কোলের সন্তানকেই বলো, আমার পেটে কেন আসলো, কেনই বা আমি মা হলাম, এই জিজ্ঞাসা করো। আমার ভাইরা, সেই দিন তার কওমের মানুষেরা বলেছিল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মারিয়াম, ছোট বাচ্চা কোলে বসা, এর সাথে কেমনে কথা বলি? এর সাথে কথা বলে কিভাবে কথা বলবো আমরা? ও তো কথা বলতে পারবে না। এতটুকু বলেছে মারিয়াম, মানে মারিয়ামের কোলে বসে ঈসা আলাইহিস সালাম কোন সুন্দর করে জবাব দিয়ে দিলেন, সুন্দর করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনা কোরআনুল কারীমে তুলে ধরলেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে বললেন, ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, আমাকে বানানো হয়েছে নবী, আমাকে দেওয়া হয়েছে কিতাব। ও আমার কওমের মানুষেরা, আমার মাকে তোমরা খারাপ বলবে না। আমার মা খারাপ না, খারাপ না, আমার মা বড় ভালো। আমার কথা শুনো, আল্লাহ আমারে নবী বানাইয়াছেন, আমি তোমাদের নবী, আমাকে দেওয়া হয়েছে কিতাব। ও আমার কওমের মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর আলোচনা তুলে ধরলেন কোরআনুল কারীমে। মারিয়ামের কোলে বসে ঈসা আলাইহিস সালাম বলছেন, ও আমার কওমের মানুষেরা শোনো, অবাররুম বিওয়ালিদাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আমার মায়ের সাথে আচরণটা ভালো করি। আল্লাহ আমাকে কি বলেছেন? আমার মায়ের সাথে যেন আমি আচরণ ভালো করি, আমার মায়ের সাথে যেন আমি আচরণ খারাপ না করি, আমার মায়ের সাথে যেন আমি আচরণটা ভালো করি। একজন নবীকে আল্লাহ বলছেন মায়ের সাথে আচরণটা ভালো করতে হবে, মায়ের সাথে আচরণ খারাপ করা যাবে না। সাহাবী পড়াশোনা করলেন, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি। হে রাসূল, আপনি বলেন পৃথিবীতে আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাস্টার, পীর সাহেব আর যত সব আছে, সবার থেকে আমি কার সাথে বেশি ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে সব থেকে বেশি ভালো আচরণ করবে। এরপরে কার সাথে করব? রাসূল বললেন, তোমার মায়ের সাথে করবে। তারপরে কার সাথে করব? রাসূল বললেন, তোমার মায়ের সাথে করবে। তারপরে কার সাথে করব? রাসূল বললেন, আবুকা, তোমার পিতার সাথে করবে। আমার ভাইরা, মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়ালেন, 3 গুণ বাড়ালেন, 3 গুণ বাড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসা আছেন, সাহাবায়ে কিরাম বসা আছেন। একজন বৃদ্ধা মহিলা চলে আসলো। হাদিসটি বুলুগুল মারামে আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফেও আছে। একজন মহিলা চলে আসলো, বিশ্বনবী তার গায়ের চাদরটা খুললেন, এরপরে বৃদ্ধা মহিলার জন্য চাদরটা বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলার জন্য চাদরটা বিছায়া দিলেন। বিশ্বনবীর গায়ের চাদরে মহিলা বসে গেল, বিশ্বনবীর সাথে কি যেন আলোচনা করলো।
এরপরে মহিলা চলে গেল। সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে পারছিলেন না। একজন সাধারণ মহিলার জন্য বিশ্বনবী তার গায়ের চাদর খুলে দিলেন। এটা কি করে হয়? এটা কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এটা হলো আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। যেই মায়ের দুধ পান করেছেন বিশ্বনবী, সে মায়ের জন্য গায়ের চাদর খুলে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা অনেক জটিল বিষয়। রাসূল শুধুমাত্র দুধ পান করেছেন, তার জন্য গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন। আর এই শীতের দিনে মায়ের কম্বল নেই, শীতের দিনে মায়ের শীতের পোশাক নাই, অথচ ছেলে মেয়ের জন্য অনেক কিনে, শ্বশুরের বাড়িতে কিনে দেয়, শালিকে কিনে দেয়, বন্ধু বান্ধবের পিছনে খরচ করে, মায়ের জন্য করে না, পিতার জন্য করে না। আপনারা মনে রাখবেন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়। সেটা পক্ষেই করুক আর বিপক্ষেই করুক, ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক, দোয়া করলেই কবুল হয়ে যায়। তার ভিতরে একটি হলো পিতামাতা। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার ভাইরা, খারাপ দোয়া করলেও কবুল হয়ে যায়, পিতামাতা ভালো দোয়া করলেও কবুল হয়ে যায়। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আবার ভাইয়েরা, আল্লাহ বলেন নাই, আল্লাহ বললেন না তোমার শিক্ষক তোমার জন্য অনেক কষ্ট করেছে, শিক্ষকের সাথে আচরণটা ভালো করো। তোমার নেতা তোমার সাথে তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, তোমার নেতার সাথে আচরণটা ভালো করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমাকে পেটে ধরেছে কষ্ট করে। আল্লাহ বলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, বান্দারে তোমার মা পেটে ধরেছে কষ্ট করে, তোমার মা ডেলিভারি করেছে কষ্ট করে। যেই মা এত কষ্ট করেছে, খবরদার খবরদার, ওই মায়ের সাথে আচরণটা খারাপ করবে না। খাটের পালকি সইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানালে, দাও না আমায় বলে মাগো, দাও না আমায় বলে। মনে বড় আশা ছিল থাকবো তোমার পাশে, তোমার কাছেই কাটবে সময় সকাল দুপুর রাতে। ও দয়াময় আমার মাকে, ও দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানালে, দাও না আমায় বলে মাগো, দাও না আমায় বলে। আমার সাথে সবাই পড়বেন, আপনারা কেউ মুখটা বন্ধ রাখবেন না, সবাই আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাইজান পড়েন, সবাই পড়েন, রব্বিরহামহুমা
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, যখন কোনো মহিলা মা হওয়ার প্রস্তুতি নিয়ে নেয়, যতদিন যায় কষ্ট বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক বিয়ে করলে বুঝবা, যখন বাবা হবা তুমি তো বাবা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী মা না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বাবা হতে পারবা না। ও যুবক রে শোনো, আল্লাহ মায়ের কষ্টের কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরলেন সূরা লোকমানে, সূরা আহকাফে মায়ের কষ্টের কথা তুলে ধরেছেন। যখন কোনো মহিলা মা হতে যায়, একটু একটু করে মা প্রস্তুতি নেয়। রাত্রিবেলা ঘুমাতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, কষ্ট হয়। একজন মানুষ হয়ে আর একজন মানুষকে টেনে নিয়ে বেড়াতে হয়। ল্যাট্রিনে বসে মা কষ্ট হয়, ল্যাট্রিন থেকে উঠে মা কষ্ট হয়, মা ঘুমাতে পারে না। পুরুষ ঘুমিয়ে থাকে, ওর তো মাথা ব্যথা নাই। স্বামী ঘুমিয়ে থাকে, ওর মাথা ব্যথা নাই। কিন্তু মা ঘুমাতে পারে না, পেট ব্যথা করে, নড়াচড়া করে, পা দিয়ে আঘাত করে, মাথা দিয়ে আঘাত করে, চিৎকার করে মাঝে মাঝে মা, আর বলে আল্লাহ আমার কষ্ট হবে হোক, আমার কলিজার টুকরার ছেলেটা বা মেয়েটার জন্য কষ্ট না হয়। আমার ভাইয়েরা, গরু জবাই করলে যেমন রক্তের বন্যা বয়ে যায়, প্রতিটা মা যখন সন্তান ডেলিভারি করে ওই সময় রক্তের বন্যা বয়ে যায়। এত কষ্ট যে মা করলেন, এত রক্ত যে মা ঝরালেন, সেই মায়ের সাথে আচরণ খারাপ করা, ও কপাল পোড়া, ও দুনিয়াতে সুখী না, মরার পরে জাহান্নাম ছাড়া অন্য কোনো ঠিকানায় আর হবে না। কথা বুঝতে পেরেছে? নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, বক্তৃতা কাজে লাগবে না, মুফতিগিরি কাজে লাগবে না, কোন ইবাদত কবুল হবে না যদি বাবা মা বেজার থাকে। কে বেজার থাকে? বাবা মা যদি বেজার থাকে, কোন ইবাদত কবুল হবে না। আপনি কি মনে করছেন আপনাকে আমি আমার কথা বলছি? দেখেন, হাদিস শুনেন, কোরআন থেকে শুনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ কি 5 দিন পরে বলবেন? যেই সন্তানের উপরে কে সন্তুষ্ট? বাবা মা সন্তুষ্ট, তার উপর আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপর তার বাবা সন্তুষ্ট, ওর উপর আল্লাহ অসন্তুষ্ট, ও যেই হোক না কেন। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা তো ফিনিশিং আছে, আছে না? আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করতে গিয়ে বললেন, শোনো, পিতামাতার সাথে যদি আচরণটা ভালো করো, বিপদে পড়বা, স্মরণ করবা, বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করে দিবি। পিতামাতার সাথে আচরণ ভালো করবা, বিপদে পড়ে যদি স্মরণ করো, আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবে। হাদিস শুনেন, বুখারী মুসলিম প্রায় সব হাদিসের কিতাব এসেছে। আমার ভাইয়েরা, একজন মানুষ, হাদিসটা লম্বা, আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো। একজন মানুষ ছাগল চড়াইতেন, উট চড়াইতেন, চড়াতে চড়াতে একদিন অনেক দূরে চলে গেলেন। বাসায় ফিরতে দেরি হলো, দুধ দহন করে বাসায় আসলেন, দেখছেন মা বাবা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমিয়ে গিয়েছে, পিতাও ঘুমিয়ে গিয়েছে। আমার ভাইয়েরা,
দুধ নিয়ে এসেছে বাসার ভিতরে। মেয়েগুলি স্ত্রী কেউ ঘুমায় নাই, খাবার জন্য ছটপট ছটপট করতেছে। আমার ভাইয়েরা, সেই দিন তার ছেলে মেয়েকে দেয় নাই, যতক্ষণ পর্যন্ত তার বাবা মাকে দুধ পান না করাইছে ততক্ষণ পর্যন্ত কাউকে দুধ পান করতে দেয় নাই। এই লোকটা বিপদে পড়ল, আল্লাহর কাছে বলছে, আল্লাহ, সেই দিন তোমাকে খুশি করার জন্য আমার পিতা মাতার সাথে ভালো আচরণটা করেছি। রব্বুল আলামিন, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। এতটুকু বলেছেন আর পাথর সরে গিয়েছে, পাথর সরে গিয়েছে। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, যেই যেই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীকে যাকে দেখলে শয়তান ভয় পেত, তার নাম কি? ভাইজান বলেন, তার নাম কি? হযরত উমর। উমর বলছেন, উমর রে, যেই পথ দিয়ে তুমি চলো সেই পথ দিয়ে শয়তান পর্যন্ত চলে না। উমর রে, যেই পথ দিয়ে তুমি যাও সেই পথ দিয়ে শয়তান চলে না। উমর, তোমাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। রাসূল বলছেন, উমর শোনো, ওয়াইশকুরলির দেখা যদি পাও কোনদিন, ওয়াইশকুরলির দেখা যদি পাও, ওয়াইশকুরলির কাছ থেকে দোয়া নিও। আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিবে, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিবে। দোয়া করে নিও। ওয়াইশকুরলির বাড়ি হলে আমান দেবে। আমার ভাইরা, রাসূলকে দেখেন নাই, ওয়াইশকুরলি রাসূলকে দেখেন নাই, রাসূল ওয়াইশকুরলিকে দেখেন নাই, অথচ উমরকে বলছেন, উমর, ওয়াইশকুরলির দেখা যদি কোনোদিন পেয়ে যাও, আল্লাহর কাছে ওয়াইশকুরলিকে দোয়া করতে বলবা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে বলবা তোমার জন্য। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, ওয়াইশকুরলিও দেখলো না, কিসের জন্য দেখা হলো না, অথচ তার কাছে দোয়া নিতে বললেন হযরত উমরকে। উমরের মর্যাদা কত বেশি! আল্লাহ রাসূল বলছেন, আমার পরে কেউ যদি নবী হতো অবশ্যই উমর নবী হয়ে যেত। আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলেছেন তা নয়। আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন, কোথায় গেলেন? মিরাজে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দেখলেন। দেখতে দেখতে দেখলেন একটা সুন্দর বিল্ডিং, অনেক সুন্দর। হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমার মনটা চাইলো যে আমি বিল্ডিং এর ভিতরে ঢুকবো। এত সুন্দর বিল্ডিং, কার না কার বিল্ডিং অনুমতি ছাড়া ঢুকা এটা কেমন দেখায় না? তো ওখানে একজন বসা ছিল, আমি জিজ্ঞেস করলাম, ভাই এই বিল্ডিং এর মালিক কে? কার জন্য এই বিল্ডিং? বসে থাকা ব্যক্তি বললেন, এই বিল্ডিং হলো উমরের জন্য। কার জন্য? উমরের জন্য। রব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর রে, তোমার সম্মানের কথা মনে করে আমি তোমার বিল্ডিং এ প্রবেশ করি নাই রে উমর। তোমার জন্য এত সুন্দর বিল্ডিং আমি দেখে আসলাম। সেই উমরকে রাসূল বলছেন, উমর রে, ওয়াইশকুরলির দেখা যদি কোনদিন পাও, ওর কাছে, আল্লাহর কাছে ওর জন্য, তোমার জন্য ক্ষমা চেয়ে নিও। যারা ইয়ামান থেকে আসে, উমর চলে যান, গিয়ে বলেন, ভাই তোমাদের দেশে ওয়াইশকুরলি নামে এক ব্যক্তি আছে, ও কেমন আছে? বলে, হ্যাঁ ভালো আছে। তাইলে ওয়াইশকুরলি কি এমন ভালো কাজ করেছে যার কারণে বিশ্বনবী উমরকে দোয়া নেওয়ার জন্য বলেছেন? ওয়াইশকুরলির মা বেঁচে ছিলেন, মা বেঁচে ছিলেন, মা বেঁচে ছিলেন, মা বেঁচে ছিলেন।
মা ছাড়া আর কেউ নাই, বুড়ি মানুষ, বৃদ্ধা মহিলা। ওয়াইশকুরনি বারবার মনে করেছেন রাসূলের সাথে দেখা করবেন, কিন্তু বারবার সিদ্ধান্ত নিয়েছেন আমি চলে গেলে আমার মায়ের খেদমত করবে কি, আমার মায়ের সেবা করবে কে, কে আমার মায়ের সেবা করবে। মায়ের সেবা করার জন্য ওয়াইশকুরনি রাসূলের সাথে দেখা করতে পারেন নাই। ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, কিন্তু মায়ের খেদমতের জন্য রাসূলের সাথে দেখা করতে পারেন নাই। একজন চলে আসলেন বিশ্ব নবীর কাছে, এসে বলছেন রাসূল অনুমতি দেন আমি জিহাদ করব। বিশ্ব নবী বলছেন তোমার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ আমার মা বেঁচে আছে। রাসূল বললেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, চলে যাও মায়ের সাথে জিহাদ করো। তার মানে হলো মায়ের খেদমত করো, জিহাদে যাওয়ার তোমার কোনো দরকার নাই। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমাকে যেতে হবে না জিহাদে, মায়ের খেদমত করো, যাও। রাসূল বলছেন উমা ওয়াইশকুরনি বারাসুন, বারাসুন বলা হয় সাদা রোগ, দেখবেন না কিছু মানুষের শরীর সাদা সাদা হয়ে যায়, শ্বেত রোগ। এই রোগটার কথাও রাসূল বলেছেন ওর দেহে এই রোগটা হয়েছিল, কিন্তু ভালো হয়ে যাবে। ওর মা দোয়া করবে ওর অসুখটা ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা দিরহাম পরিমাণ জায়গা ভালো হবে না, ওটা থাকবে। হযরত উমর যখনই কোনো কাফেলা আসে জিজ্ঞেস করেন, খবর নেন, খোঁজ নেন। এইভাবে খোঁজ নিতে নিতে হঠাৎ করে একদিন পেয়ে গেলেন। ওয়াইশকুরনিকে বলছেন তোমার নাম ওয়াইশকুরনি? বলে হ্যাঁ। তোমার শরীরে একটু জায়গা সাদা আছে? বলে হ্যাঁ। তুমি জানলে কেমন করে উমর? আমার দেহে একটু জায়গা সাদা আছে, এটা তো তোমার জানার কথা নয় ও উমর, এটা তো আপনার জানার কথা নয়। আপনি জানলেন কিভাবে? আপনি জানলেন কিভাবে? এটা আপনার তো জানার কথা নয়, আপনি জানলেন কিভাবে? বলছেন শোনো, তোমার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ও ওয়াইশকুরনি তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ক্ষমা করে দেয়। মায়ের খেদমত করার কারণে ওয়াইশকুরনির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ও মুসলমান ভাই আমার, আপনার কাছ থেকে আমি জানতে চাই, আমাদের যাদের মা আছে, আমরা যাদের মায়ের সেবা করি, পিতার সেবা করি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি হবে না? আল্লাহ খুশি হবে না? এখন যদি মায়ের সেবা করি আল্লাহ খুশি হবে না? এখন যদি পিতার সেবা করি আল্লাহ খুশি হবে না? পিতা কেমন দেখেন, আপনার পিতাকে আপনি যখন ছোট ছিলেন তখন থেকে পিতাকে ভোগ করছেন, ভোগ করতে করতে পিতা হয়ে গেছে এখন খেজুরের মতো। কিসের মতো হয়েছে আপনারা বলেন? খেজুরটা খাচ্ছেন, খেজুরটা খেয়ে আঠিটা কি করে? আঠিটা কি করে? যতক্ষণ পর্যন্ত আপনি খেতে পারলেন, খেতে থাকলেন, এরপরে যখন আর খাবার নাই আঠিতে, তখন আঠিটা আপনি ফেলে দিলেন। আমি ঢাকাতে খুতবা দেই, আপনার রামপুরা ত্রিমোহনী খিলগাঁও থানা পড়ে, আপনার ত্রিমোহনী দক্ষিণ পাড়া জামে মসজিদে আমি খুতবা দিই। প্রতি শুক্রবারই আপনাদের এলাঙ্গা হয়েই যায়, বৃহস্পতিবার রাত্রে যায়। আর যখনই যাই তখন একবার এদিকে মানে আমার জেগে থাকলে এদিকে এলাঙ্গা এদিকে দেখি, কারণ এটা আমার খুব পরিচিত একটা রাস্তা। মোটামুটি 12-13 বছর যাবৎ এই আপনাদের এই এলাকাতে আমি আসি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তা আমার ওই একজন খাবার দিয়ে দেয়, খাবার দিয়ে দেয়। তা আমি কল্যাণপুরে এসে মনে করলাম গাড়িতে তো খাওয়ার সুযোগ হবে না, একটু খেয়ে গাড়িতে উঠি। খুললাম, খুলে দেখলাম খুব সুন্দর
গোস্ত আছে, রুটি আছে। আমি মনে করলাম যে না, আমার একটু কষ্ট হলেও হোক, পাখির গোস্ত এটা আমার ছেলে মেয়ের জন্য আমি বাসায় নিয়ে যাই। আমি খাই নাই। সকালবেলা আমার ছেলে মেয়েগুলাকে উঠিয়ে ফজরের পরে তখন সবাই খাওয়ালাম, একটু একটু করে খাওয়ালাম। এটা আমি আমার ছেলে মেয়ের জন্য করছি, আমার পিতা মাতা বুঝি আমাদের জন্য করে নেই? করে নেই? কথা বলেন, করে নাই? আপনাকে প্রশ্ন করছি আপনার কাছে, এ ভাই, বাজার থেকে আসলে সবাই দেখে হাতের দিকে, পকেটের দিকে, ব্যাগের দিকে, শুধুমাত্র মা চেয়ে থাকে মুখের দিকে, মা চেয়ে থাকে মুখের দিকে। বিদেশে ছেলে মেয়ে থাকলে মা হিসাব করে না যে আমার ছেলে আমার জন্য শাড়ি নিয়ে আসবে, আমার ছেলে আমার জন্য অলংকার নিয়ে আসবে। এই হিসাব মা করে না, এই হিসাব পিতা করে না। পিতা মাতা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে। মা কথা বললে খবর নাই, ছেলে খেয়েছো বাবা, খেয়েছ, ঠিক মতো ঘুম পেয়েছ, সাবধানে যেও, এই সব কথাগুলি মা বলে। আমার ভাইরা, ছেলে মেয়েকে বিদায় দেয় মা, যতক্ষণ পর্যন্ত দেখতে পায় দেখতেই থাকে। যখন ব্যাক করে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি হেফাজতে রাখিও। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি ফোন দেয়, বিদেশে আছি, তুমি তো 1 মাস পরে আসবে বাসায়, আমার জন্য তো তোমার হার নিয়ে আসার কথাটা কি কিনেছ? ছেলে বলে, আব্বু আমার জন্য টাচ ফোন নিয়ে আসার কথা তুমি কি সেটা নিয়েছ? শ্বশুর বলে, বাবা আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসতে চেয়েছিলে, সেটা কি তুমি নিয়ে এসেছ? বন্ধু বলে, ও বন্ধু, আসার সময় তো হলো, আমার জন্য তো একটা লাইট নিয়ে আসার কথা, টর্চ লাইট, সেটা কি তুমি নিয়েছো? সবাই খবর নাই, শুধু মা খবর নাই না। শুধু সবাই খবর নাই, পিতা বলে না। পিতা বলে, মা বলে, বাবা কখন আসবি? যখন আসবি সাবধানে আসবি। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি বলি, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ এরপরে ঈসা আলাইহিস সালাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও পিতামাতাকে পান নাই। পিতামাতার জন্য তার হৃদয়ে বড় কষ্ট ছিল। বিশ্ব নবী একদিন ফুপায়া কাঁদতেছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। কোনো আলোচনা নাই, কোনো আলোচনা নাই, কোনো ঘটনা নাই, কোনো কিছু নাই। রাসূল কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল আপনার চোখে পানি, আপনি কাঁদছেন, কোনো কারণ তো বুঝলাম না। রাসূল বলছেন, আমার সাহাবীরা আল্লাহর কাছে আমার পিতা মাতার জন্য দোয়া করতে চাইলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে দোয়া করার অনুমতি দিলেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি বলেন, হে রাসূল আপনি বলেন, হে রাসূল আপনি বলেন, পিতামাতার সেবা করতে গিয়ে আমি হজ করেছি, উমরা করেছি, যা করা দরকার আমার মাকে ঘাড়ে করে নিয়ে সব করেছি। রাসূল আপনি বলেন, আমার পিতামাতার হক আদায় করতে পেরেছি কিনা, আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? রাসূল বলেন। বিশ্বনবী বললেন, শোনো, চামড়া ছিঁড়ে যদি কোনো সন্তান তার মায়ের জুতা বানিয়ে দেয়, এরপরও মায়ের হক, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। বিশ্বনবী বললেন, শোনো, বিশ্বনবী বললেন, শোনো, ওই ব্যক্তির উপর লানাত। রাসূল বললেন, আমিন। রাসূল বললেন, আমিন।
রাসূল বললেন আমিন। তিনবার রাসূল বললেন আমিন। কয়বার বললেন বললাম বলেন। রাসূল তিনবার আমিন বললেন। সূরা ফাতিহা শেষে আমিন পড়তে হয়, দোয়া পড়লে আমিন বলতে হয়। আমার ভাইরা, বিশ্বনবী সূরা ফাতিহাও পড়লেন না, দোয়াও করলেন না, তিনি বলছেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমিন কেন বললাম শুনে নাও। জিব্রাইল এসেছিলেন, জিব্রাইল বলে গেলেন যে ব্যক্তি রমজান মাস পেল এরপর গুনাহ মাফ করাইতে পারলো না, জান্নাতি হতে পারলো না, এর উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। রাসূল আপনার মতামত আপনি বলেন। বিশ্বনবী বলছেন আমিন, তার মানে আমারও একই মত। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা, বিশ্বনবী দ্বিতীয় নাম্বারে বললেন যে ব্যক্তি বৃদ্ধ বাবা পেল আর বৃদ্ধা মাকে পেয়ে গেল, বৃদ্ধ পিতাকে পেল, বৃদ্ধা মাকে পেল, এরপরও গুনাহ মাফ করাইতে পারলো না, এর উপর আল্লাহর লানত, এর উপর ফেরেশতাদের লানত। রাসূল আপনি বলেন আপনার মতামত কি? রাসূল বললেন আমারও একই মত। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের মর্যাদা কত বেশি। মা খুশি নাই ইবাদত কবুল হবে না, মা খুশি নাই জিহাদে গিয়েও লাভ হবে না, পিতা খুশি নেই আপনি হজ করলে হজ কবুল হবে না। এবার আপনি হাদিস নেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, এরা বিশ্বনবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। আল্লাহ এদের উপর সন্তুষ্ট, এরাও আল্লাহর উপর, এরাও সন্তুষ্ট, এরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি বলি একটু মনোযোগ দিয়ে শুনেন। ভাইজান, এই যে আমার ভাইজান আছেন, একটা সুনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মা যেভাবে ডাকেন, পিতা যেভাবে ডাকেন, আমার ভাইয়েরা এত সুন্দর করে ভালোবাসা নিয়ে পৃথিবীর কেউ কোনোদিন ডাকে না, ডাকে না, ডাকে না। একটু জোরে বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পরীক্ষা করে দেখেন, আপনি দেখবেন রাত যদি 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়, মা ঘুমায় না, পিতা ঘুমায় না, মা জেগে থাকে। আমার ছেলে আসে না কেন, আমার ছেলেটা আসে না কেন? মা ঘুমায় না, পিতা ঘুমায় না, স্ত্রী ঘুমিয়ে যায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, দুনিয়ার সব ঘুমিয়ে যায়, মা বাবা জেগে থাকে, ডাক দিলেই দরজা খুলে দেয়। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? মা না খেয়ে ছেলেরে খাওয়ায়, মা খায় না মেয়েরে খাওয়ায়। যে মা এত কষ্ট করলো, না খেয়ে খাওয়ালো, আল্লাহ বলছেন খবরদার, খবরদার এই পিতা মাতার সাথে আচরণটা খারাপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ ভাই একটু জোরে বলে এই ঘোষণাগুলি কার? একটু জোরে বলে ঘোষণাগুলি কার? চোখের কোনায় জলে সে আবার শুকিয়ে যায়, চোখের কোনায় জলে সে আবার শুকিয়ে যায়, কপোল ভিজা কান্নাটায়া কাঁদতে পারি না, চোখের কোনায় জলে সে আবার শুকিয়ে যায়। সেই যে মাগো গল্প
গো ভুলানো হার। আজ সবই আছে সবাই পাশে, তুমি শুধু পাশে নাই। চোখের কোনায় জালে সে আবার শুকিয়ে যায়। কজনে বুঝে মা হারানো ব্যথা বুকে নিয়ে সুখ হারানো। কজনে বুঝে মা হারানো ব্যথা বুকে নিয়ে সুখ হারানো। স্মৃতি শুধু এসে বারবার ডেকে নীরবে কাঁদিয়ে যায়, নীরবে কাঁদিয়ে যায়। সেই শোনাবো এই দুনিয়ায় নাই, মমতা মাখানো আঁচল খালি যে নাই। সেই শোনাবো এই দুনিয়ায় নাই, মমতা মাখানো আঁচল খালি যে নাই। আর আমাকে কেউ না বলে, আর আমাকে কেউ না বলে ওরে খোকা বুকে আয়। চোখের কোনায় জালে সে আবার শুকিয়ে যায়। সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা, পড়েন পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে পিতামাতার সেবার ব্যাপারে, খেদমতের ব্যাপারে আলোচনা করছি। আর কিছুটা সময় আলোচনা করবো ইনশাল্লাহ। আছেন তো আপনারা? আমার ভাইয়েরা, এবার আপনারা দেখেন পৃথিবীতে দুই অপরাধের শাস্তির বিচার পৃথিবীতে একবার। দুইটা অপরাধ। কটা অপরাধ? দুইটা অপরাধ। তার একটি অপরাধ হলো যদি কেউ পিতামাতার সাথে আচরণ খারাপ করে, ও যেদিন পিতা হবে ওর সাথে আচরণ খারাপ করবে ওর ছেলে। কেউ যদি কারো প্রতি জুলুম করে, এর বিচার একবার দুনিয়াতে হবে, মৃত্যুর পরে আবার হবে। আমার ভাইয়েরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দাসত্ব করো আল্লাহর। কার দাসত্ব করো? আল্লাহর দাসত্ব করো, শিরক করো না। আর পিতা মাতার সাথে আচরণ ভালো করো। খবরদার পিতা মাতার সাথে আচরণ খারাপ করবে না। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি বলি, শুনে নেন। অনেকদিন আগে একটা ঘটনা শুনেছিলাম। এটা শোনা কথা, কোরআন নয়, হাদিস নয় ভাইজান, শুনেছিলাম বলছি। হাদিসও নয়, কোরআন নয়, উল্টা বুঝবেন না। একজন মা ছেলের বিয়ে দিলেন। বৌমা বাসায় চলে এসেছে। বৌমাকে বলছেন, বৌমা চলো গোসল সেরে আসি। গোসলখানাতে গিয়ে শাশুড়ি মা নিজের ব্লাউজটা খুলে দিলেন, পিঠটা খালি করে দিলেন। বৌমাকে বলে, ও বৌমা, আমার পিঠটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে দাও। বৌমা নতুন মানুষ, শাশুড়ি আম্মার পিঠটা পরিষ্কার করে দিবেন খুশি হয়ে পিছনের দিকে চলে গিয়েছেন। বারবার বৌমা হাত দিতে যায়, কিন্তু হাত যায় না, পা চলে যায়। হাত দিতে যায়, হাত যায় না, পা চলে যায়, পা দিতে পারে না। গোসলখানায় পেটটা খালি করে বসা।
শাশুড়ি মা বলছেন, ও বৌমা, এতক্ষণ পর্যন্ত তুমি আমার পিঠটা সাবান দিয়ে পরিষ্কার করে দাও না, কারণটা কি বুঝলাম না। বলছে, মা, হাত দিতে চাই কিন্তু বারবার পা চলে যায়, হাতটা যায় না। আমার ভাইয়েরা, শাশুড়ি মা সেই দিন চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, ও মা, তোমার পা দিয়ে আমার পিঠটা পরিষ্কার করে দাও। কারণ হলো আমি আমার শাশুড়িকে লাথি মেরেছিলাম, আমার শাশুড়িকে আমি লাথি মেরেছি, আমার কপালে হাত নেই, তোমার পায়ে আছে, পা দিয়ে দাও। আমার ভাইয়েরা, লক্ষ্য করে হাদিসটা বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর রাসূল, ইসমাঈল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে দুইজনের আলোচনাই করেছেন, ওয়াযকুর ফিল কিতাবে ইসমাঈল ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম। আবার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছেন, খবর নিলেন, কেমন আছো তোমরা? বেশি একটা ভালো নাই। ইসমাঈল কোথায়? বাড়িতে নাই। আমার ভাইয়েরা, কথাগুলি ভালো ছিল না, আল্লাহর প্রশংসা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মা, ইসমাঈল যখন আসবে, ইসমাঈলকে বলে দিও তার বাড়ির চৌকাঠটা ভালো নয়, চৌকাঠটা যেন চেঞ্জ করে দেয়, পাল্টিয়ে দেয়। আমার ভাইয়েরা, চৌকাঠ পাল্টিয়ে দেয়, এই কথাটুকু শুধুমাত্র বললেন, চলে গেলেন। ইসমাঈল আসলেন, এসেছেন, বলছে একজন বুড়ো মানুষ এসেছিলেন, তোমার বাড়ির চৌকাঠ নাকি ভালো না, চৌকাঠটা পাল্টিয়ে দিতে বলেছেন। ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, বিবি রে, এক্ষুনি চলে যাও, চলে যাও। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, চৌকাঠ পাল্টাইতে বলে নাই, তোমাকেই পাল্টিয়ে দিতে বলেছে। যাও, তুমি চলে যাও, যাও, তুমি চলে যাও, যাও, চলে যাও। স্ত্রী তালাক দিয়ে দিলেন, সাথে সাথে আবার বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, আল্লাহর কি ইচ্ছা সেই দিন ইসমাঈল বাড়িতে নেয়। খবর নিলেন, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আলোচনাগুলি ভালো লাগলো, দরজা খুলে দিলেন, বাসায় ঢুকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করার জন্য পানি দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের পরিবারের জন্য দোয়া করলেন। বললেন, ও মা, ইসমাঈল আসলে বলে দিও তার বাড়ির চৌকাঠটা বড় ভালো, এই চৌকাঠটা যেন কোনোদিন পাল্টিয়ে না দেয়। বাড়ির চৌকাঠটা বড় ভালো, কোনোদিন যেন পাল্টিয়ে না দেয়। ইসমাঈল এসেছেন, এখন স্ত্রী বলছেন, স্বামী আমার, সব কথা বুঝেছি, সব কথা বুঝেছি, দোয়া করেছেন সেটাও বুঝেছি, কিন্তু একটা কথা বুঝি নাই, তোমার বাড়ির চৌকাঠটা নাকি খুবই ভালো, এই চৌকাঠটা যেন তুমি কোনোদিন পাল্টিয়ে না দাও। চৌকাঠ বলতে কি বুঝাই আমি বুঝি নাই। ইসমাঈল বলছেন, বিবি রে, আমার বাবা বলে গিয়েছেন তুমি বড় ভালো, আমি যেন তোমাকে কোনোদিন পাল্টিয়ে না দেই। হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, আব্দুল্লাহকে তাল্লিকহা, এই উমর, তোমার স্ত্রী তালাক দাও। উমর কি বলছে? স্ত্রী তালাক দাও। আর আমাদের স্ত্রীরা বলে, মাকে তালাক দাও। মাকে তালাক দেওয়া যায়? তালাক মানে বিচ্ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া, সম্পর্ক ছিন্ন করা। স্ত্রী বলে, বুড়ারে বাদ দাও, বুড়িরে বাদ দাও, চলো শহরে যায়। কোন মুসলমানের বাচ্চা বাবা মাকে ছেড়ে যেতে পারে না। স্ত্রী যদি ৭২টা হয়, ৭২টা চেঞ্জ করতে হবে। বাবা মার সাথে আচরণ খারাপ করা যাবে না। সালাত আদায় ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবে, সিয়ামে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দিবে, রোজার ত্রুটি হলে আল্লাহ মাফ করে দিবে। পিতা মাতার মনে সামান্য দুঃখ দিলে আল্লাহ মাফ করবে না। সালাত আদায় করা যেমন ফরজ,
পিতামাতার সাথে আচরণ ভালো করাও ফরজ। এটা খুব মামুলি ব্যাপার মনে করেন না। আল্লাহ বহু জায়গাতে কোরআনে পিতামাতার সাথে আচরণ ভালো করার কথা বলেছেন। আমার ভাইরা, আপনাদের কাছে বলছিলাম সাহাবায়ে কেরাম তারা তাদের জীবন দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু উজাড় করে রাসূলকে ভালোবেসেছেন, তাই না? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কি কত যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি মৃত্যুর সময় কালেমা পড়তে পারছেন না। সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন, হাদিসে আছে লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু যারা মারা যাবে তাদেরকে তালকিন দাও, তাদের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলার কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা হাদিস সেটা করে না, যখন মারা যায় হুজুর ডেকে বলে হুজুর পড়েন কোরআন, পড়েন কোরআন, পড়েন কোরআন, পড়েন। সিস্টেম লস, সিস্টেম ব্রেক করলেন। তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, ক্ষতিগ্রস্ত করলেন। কেউ কাঁদে, কেউ কোরআন পড়ে, কেউ আবার চিল্লাচিল্লি করে। এটা কোরআন পড়ার আদব নয়, কোরআন পড়ার জায়গা ওটা নয়, ওটা নয়, ওটা নয়। রাসূল বলছেন মৃত্যুর সময় ঘনিয়ে যখন আসবে ওর কাছে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহ মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাত করে দিবেন। সাহাবী মৃত্যুবরণ করবেন, সময় খুব সন্নিকটে। আমার ভাইয়েরা, স্যার সাথে সঙ্গীরা বলছেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সব বলতে পারছে অথচ কালেমা পড়তে পারে না। আমার ভাইয়েরা, কত কঠিন কথা দেখেন। রাসূলের সাহাবী, রাসূলের সাহাবী, যার মর্যাদা কত বেশি, যার সম্মান কত বেশি, মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো, হে রাসূল, আপনার ওই সাহাবী কালেমা পড়তে পারে না। রাসূল আসলেন, এসে বললেন পড়ো কালেমা। বলছে রাসূল আমি সব বলতে পারছি, আমার মুখ দিয়ে কালেমা বের হয় না। রাসূল বললেন মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ, তার মা বেঁচে আছে। তার মাকে ডাকা হলো, মাকে ডাকা হলো, বলা হলো আপনি কি আপনার ছেলের উপর অসন্তুষ্ট? বলে হ্যাঁ, আমি অসন্তুষ্ট। আমার ছেলে আমার থেকে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। রাসূল আমার ছেলের উপর আমি অসন্তুষ্ট। রাসূল বললেন আপনার ছেলেকে মাফ করেন। বলছেন না, আমি মাফ করব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাঠ নিয়ে আসো, খড় নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দাও, এরে পুড়িয়ে দাও, এরে পুড়িয়ে দাও, এরে পুড়িয়ে দাও, এরে পুড়িয়ে দাও। পুড়িয়ে দেওয়ার কথা রাসূল যখন বললেন, মা বলছে না রাসূল, না 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 না, আমার ছেলেকে মাফ করে দিলাম, আপনি আমার ছেলেকে পোড়াবেন আমার সামনে, মা হিসেবে আমি তো মানতে পারবো না। আমি মাফ করে দিলাম। যেই না বলেছে আমি মাফ করে দিলাম, সাহাবী সাথে সাথে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলছিলাম হযরত উমর বলছেন আব্দুল্লাহকে তোমার স্ত্রীকে তালাক দাও। আব্দুল্লাহ বলছেন আব্দুল্লাহ বলছেন আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, আমি কেমনে তালাক দেই? হযরত উমর রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে গেলেন। উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহরে বলছে স্ত্রী তালাক দাও। আব্দুল্লাহ তালাক দেয় না। আব্দুল্লাহকে রাসূল ডাকলেন, ডেকে বললেন আব্দুল্লাহ খবর কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা উমর বলছেন তালাক দিতে, কিন্তু রাসূল আমি যে আমার স্ত্রীকে বড় ভালোবাসি। রাসূল বললেন আব্দুল্লাহ স্ত্রী তালাক দাও, উমরের মনে কষ্ট দিও না। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে এই পর্যায়ে আমি আলোচনা শেষ করার আগে আমার ভাইরা, এবার আপনাদের কাছে আমি আলোচনার শেষ প্রান্তে এসে সবার কাছে যে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাদের যাদের পিতা মাতা বেঁচে আছে হাত উঁচু করেন। যাদের পিতা মাতা অথবা মা অথবা বাবা দুজনেই বেঁচে আছে,
হাত নামা। আজকে বাড়িতে গিয়ে যদি এখন ঘুমিয়ে যায়, ঘুমে ডিস্টার্ব দিবেন না। সকালবেলা মায়ের কাছে, পিতার কাছে গিয়ে বলবেন, মা, বাবা, আব্বা, ওয়াজ শুনেছি, তোমাদের মনে কষ্ট দিলে ব্যবসাও লাভবান হতে পারবো না, দুনিয়াতেও সুখী হতে পারবো না, জান্নাতেও যেতে পারবো না। যদি কোনোদিন ভুল করে থাকি মাফ করে দাও, ক্ষমা চেয়ে নিবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, বাবা মাকে আর কোনোদিন কষ্ট দিবেন না। বাবা মার খোঁজ খবর নেবেন। আগে আপনার মা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে মেয়ে, তারপরে স্ত্রী, তারপরে অন্য কেউ। বাবা মায়ের থেকে বড় নেতা, বাবা মায়ের থেকে বড় পীর, বাবা মার থেকে বড় হুজুর আর কেউ হতে পারে না। এরপরে আর কোনোদিন দুঃখ দিবেন না। যাদের বাবা মা নাই তারা কি করবে? আমার ভাইয়েরা, এটা তো অনেক লম্বা আলোচনা। বিশ্বনবী পিতামাতার আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল, আমাদের যাদের মা নাই, পিতা নাই, আমরা কি করব? অনেক আগেই তো পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল দুটি কথা বললেন। কয়টি বললাম? বলেন, দুইটি কথা। নাম্বার 1, রাসূল বললেন, পিতামাতার জন্য দোয়া করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখালেন? জোরে বলেন, কেন কে শিখালেন? পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন। তোমার মা, তোমার পিতা তোমার জন্য অনেক কষ্ট করেছেন, সেই পিতামাতার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাসূল বললেন, পিতামাতার মাগফিরাতের জন্য, আল্লাহর জন্য পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দান করতে হবে। পিতামাতাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে দান করতে হবে। পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দান করবেন। দান করলে পারে, আমার ভাইয়েরা, মা কবরে শুয়ে আছেন, পিতা কবরে শুয়ে আছেন, আপনি দান করবেন পিতামাতার মাগফিরাতের জন্য। এই দানের সব আল্লাহ পিতামাতার আমলনামায় যোগ করে দিবেন। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতএব পিতামাতার সাথে আচরণ ভালো করতে হবে। আল্লাহ বলছেন, পিতামাতার ওই কথাটা মানা যাবে না, সব কথা মানতে হবে। কোন পিতা, কোন মাতা যদি বলে, এই বাসার থেকে বেরিয়ে যাও, জমি জায়গা, বাড়ি গাড়ি কিচ্ছু পাবে না, আপনি ঘুরে ঘুরে দাঁড়িয়ে বলতে পারবেন না, কেন বেরোবো? এটা বলা হারাম। বাড়ি গাড়ি জমি জায়গা সব ছেড়ে দিতে হবে। পিতা মাতার সাথে আচরণ খারাপ করা যাবে না। মনে থাকবে, মনে রাখবেন, পিতা মাতা বেজার, আল্লাহ বেজার। পিতা মাতা খুশি, আল্লাহ খুশি। পিতা মাতার একটা কথা শুধুমাত্র শোনা যাবে না, মানা যাবে না। বলবো, একটি মাত্র কথা পিতা মাতার মানা যাবে না। যদি পিতা মাতা আপনাকে পাপের কাজ করতে বলে, শিরক করতে বলে, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে পৃথিবীর কারো কথা শোনা যাবে না। যদি মা বলে তুই সুদ খা, খাওয়া যাবে না। যদি মা বলে তুই ঘুষ খা, খাওয়া যাবে না। যদি মা বলে তুই ডাকাতি কর, করা যাবে না। যদি মা বলে তুই বাম ফুটা, ফুটা যাবে না। এই কাজগুলি করা যাবে না। যদি মা বলে বগুড়া দই নিয়ে আয়, প্রয়োজনে জমি বিক্রি করে বগুড়ার দই নিয়ে এসে খাওয়াতে হবে। যদি মা বলে মানুষ সিংহের মান্ডা নিয়ে চাকরি দহাই দেওয়া যাবে না, কোনো কথা চলবে না, নিয়ে এসে খাওয়াতে হবে। মার সব কথা শুনতে হবে, পিতার সব কথা শুনতে হবে। শুধুমাত্র ওই কথাটাই শোনা যাবে না যে কথা শুনলে আবার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছে? বাকি সব শুনতে হবে। রব্বুল আলামিন
পিতামাতার সেবা যত্নের উপরে কথা বলেছি। আল্লাহ এর উপর আমাদের সকলকে আমল করা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি শেষ করে দেব। তো সম্মানিত ভাইরা আমার, আপনাদের সবার কাছে দোয়া চাই। এই যে আলোচনাগুলি আমরা আজকে শুনলাম, যত বক্তা আলোচনা করেছেন, যত আলোচনা শুনেন, আমরা দোয়াটা পড়ে যাই ভাইজান, দোয়াটা পড়ে যাই। এতক্ষণ আলোচনা শুনলে দোয়া না পড়ে গেলে তো ফাঁকা হয়ে যাবে। কোন স্ত্রী যদি নিজের ইচ্ছায় দেনমোহর ছেড়ে দেয় তা জায়েজ হবে কি না? যদি স্বামী দিতে না পারে, স্ত্রী যদি মনে করে যে আমার একটা তা স্ত্রীর হক, মোহরটা দিয়ে দেওয়া এটা স্ত্রীর হক, এখন সে যদি নিজ ইচ্ছায় ছেড়ে দেয় সে দিতে পারে, কিন্তু ছেড়ে নেওয়ার জন্য কোনো কৌশল করা বা চাপ প্রয়োগ করা এসব করা যাবে না। সম্পত্তির উত্তরাধিকার থেকে নারী বঞ্চিত করলে কি হবে? সম্পত্তি থেকে যদি কোনো মেয়েকে বঞ্চিত করা হয় তাহলে ওই পিতা জাহান্নামে যাবে, এটা করা যাবে না। বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর নির্বাচন, পাত্রপাত্রীর কোনো কোন গুণগুলো ইসলামে প্রাধান্য দিতে বলেছে? যে পাত্রপাত্রীর যেটা প্রাধান্য দিতে বলেছে সেটা তার ইমান। ইমান মানে দিনদারি, দিনদারিটাকে প্রাধান্য দিতে হবে। সম্পদ, বংশ বুনিয়াদ এগুলা দেখতে হবে তা নয়, এগুলি দেখে মানুষ বিয়ে করে কথা রাসূল বলেছেন। আর রাসূল বলেছেন তার দিনদারিটাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল কর, আল্লাহ আমাদের সকলকে মাফ করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।